আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি এসেছে, দৈনিক ইত্তেফাক যেই নিউজটি করেছে, সেই নিউজটি দেখে আমি অবাক হয়ে গিয়েছি। রাজনীতিবিদরা কি সত্যি এরকম যে তারা যে সমস্ত কথাগুলি বলেন সে সমস্ত কথাগুলি কি তারা পালন করেন, নাকি অযথা মানুষকে প্রতিশ্রুতি দেন? কি বলেছেন তিনি? শাসক নয়, সেবক হতে হবে। সরকারি চাকরি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাত মুক্ত থাকার তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রিয় দর্শক, আপনারা রাজনৈতিক পক্ষপাত ভিত্তিতে আপনারা পুলিশ প্রশাসন সব জায়গায় নিয়োগ দিবেন, কিংবা আপনারা আপনারা বেছে বেছে আপনাদের দলের লোকদেরকে প্রমোশন দিবেন কিংবা নিয়োগ দিবেন, আবার বলবেন রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ না করতে। দর্শক, তারেক রহমান বলেছিলেন যে যদি ক্ষমতায় আসি, কিংবা ক্ষমতায় আসার পরও তিনি বিভিন্ন জায়গায় বলেছেন যে আমরা পুরো প্রশাসনকে শেখ হাসিনা সরকার যেভাবে রাজনীতিকরণ করেছে আমরা তার কিছুই করছি না, কিংবা রাজনীতিকরণ করার বিপক্ষে অবস্থান নিয়েছেন। কিন্তু পরবর্তীতে দেখলাম কি, প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই পুলিশের ডিআইজি তিনি বলছেন তিনি ছোটবেলা থেকে জাতীয়তাবাদী দল বিএনপিতে বিশ্বাসী। তিনি এটাও বলেছেন যে আমি বিএনপি করার কারণে, বিএনপি জাতীয়তাবাদী দলে বিশ্বাসী হওয়ার কারণে 1996 সালে আমার চাকরি চলে গিয়েছিল। পরবর্তীতে খালেদা জিয়া আসার পর তিনি পুনরায় চাকরিতে নিয়োগ পান। এই ধরনের বক্তব্য দিয়েছেন। এটি কি প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের সাথে সাংঘর্ষিক নয়? তিনি তখন তো আর কিছু বলেননি সে বিষয়টি নিয়ে। প্রিয় দর্শক, রাজনীতিবিদরা কিংবা সরকারে যারা ক্ষমতায় থাকেন তারা যে কথাগুলি বলেন সে কথাগুলি কি সঠিকভাবে পালন করেন? আমার মনে হয় না। যদি পালন করে থাকতেন তাহলে দীর্ঘ বিএনপি সরকারের 5 মাসের সময় এসে এতগুলি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না। সারা বাংলাদেশে ছাত্রলীগের হত্যাকাণ্ডের ঘটনা ঘটত না। তার পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক সহিংসতার ঘটনা সেগুলি অনেকাংশে কমে আসত। এবার তিনি তার বক্তৃতায় যে বিষয়টি তুলে ধরেছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। জনগণকে বিগত 17 বছরের রাজনীতিকরণের ধারা থেকে বের করে এনে সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত মুক্ত ও জবাবদিহিমূলক করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিজেদের শাসক না ভেবে জনগণের প্রকৃত সেবক হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন। রোববার 29 জুলাই সকালে রাজধানীর শাহবাগের বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2024 উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সিভিল সার্ভিস হচ্ছে রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি। বিগত 17 বছরে দেশের প্রশাসনিক কাঠামোতে যে রাজনীতিকরণ হয়েছে তা থেকে দ্রুত বেরিয়ে আসা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রতি দেশের জনগণের সুউচ্চ প্রত্যাশা রয়েছে, আর সেই প্রত্যাশা পূরণের জন্যই প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যাবশ্যক। কেবল আনুষ্ঠানিকতার জন্য কোনো কর্মশালা বা
কর্মসূচি গ্রহণ না করে তার মধ্যে জনগণের জন্য প্রকৃত কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা এই সমাজের সবচেয়ে সুবিধাপ্রাপ্ত একটি অংশ, তাই নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে জনসেবা আত্মনিয়োগ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রশাসনের কর্মকর্তাদের নিয়মের বাইরে কোনো কার্যক্রম চালানো যাবে না। নির্বাচিত সরকারের যে নির্বাচনী ইশতেহার এবং 31 দফা অঙ্গীকার রয়েছে, যার উপর জনগণের ম্যান্ডেট দিয়েছে, তার বিধি মোতাবেক বাস্তবায়ন করাই সরকারি কর্মকর্তাদের মূল লক্ষ্য ও দায়িত্ব। সঠিক নীতি ও পলিসি প্রণয়নের জন্য দেশের তথ্য ও পরিসংখ্যান ব্যবস্থা আমূল সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে পূর্ববর্তী সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, বিগত রেজিমের সময় রাজনৈতিক উদ্দেশ্যে দেশের সব পরিসংখ্যান ধ্বংস করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত আমলে আদমশুমারি, কৃষি উৎপাদন কিংবা মাথাপিছু আয়ের মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ খাতগুলোকেও ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। দেশের সঠিক উন্নয়ন পরিকল্পনা এবং নীতি নির্ধারণের জন্য বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোকে বিবিএস এর অন্যতম গুরুত্বপূর্ণ একটি সংস্থা নিরূপণ করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।